আজ আমাদের মতো এই কেরাসিন মার্কা যেগুলো তেল তেলে গোয়েন্দার বাংলার জমিনে আছে, আলেমদের তাদেরকে ভালো লাগে না, কোরআনের মাহফিল ভালো লাগে না, তাফসির মাহফিল ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মসজিদের কমিটি হতে গেলেও সেখানে দ্বন্দ্ব ফেসাদ নিয়ে বাধা নিয়ে বিঘ্ন করে। ঠিক কিনা? কথা বুঝে থাকলে বলেন, ঠিক কিনা বলেন? এরাই কিন্তু আবার সমাজের মাতাও হয়। ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদের কমিটি হয়, মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার। ঠিক কিনা বলেন? বাজান রে, মাফ করার জন্য ফেরেশতা পাঠা দিলেন। ফেরেশতা এসে মাপিয়া দেখে যে উনি এক বিগত বুঝেন তো, এক বিগত অগ্রসর হচ্ছে ভালো হওয়ার জন্য, 100টা খুন করে ভালো হওয়ার জন্য। আমার আল্লাহ বললেন যে মাফ করে দেখলে তুমি এক বিগত অগ্রসর হও, তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে মুমিনরা, আল্লাহকে ভয় করো। অবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা তালাশ করো। ওহাব ইবনে মুনাব্বাহ মস্ত বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। মস্ত বড় আল্লাহর ওলি একদিন সেজদার মধ্যে চোখে পানি নিয়ে কান দিচ্ছে। আমার আল্লাহ বলেন ওহাব রে, তুই আর কান্দিস না, তোর নামটা আমি ওলির দপ্তরে লিখেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াহাব সেজদা থেকে মাথা তুলে বলে, ও দরদি আল্লাহ, কি আমলের কারণে আমার নামটা তুমি ওলির দপ্তরে লিখলে, একটু জানতে চাই। আমার আল্লাহ বলে তুই একটু হিসাব নিকাশ করে বল। ওয়াহাব বলে, ও দরদি আল্লাহ, হয়তো বুঝি আমার নামাজটা তোমার দরবারে কবুল হয়েছে। আমার আল্লাহ বলে তোর নামাজ আমার ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝি, তাহলে তুই নামাজের কারণে এত দূর অগ্রসর হতে পারিসনি। তাহলে বুঝি, ও দরদি আল্লাহ, আমার রোজার কারণে তুমি হয়তো আমাকে খুশি করে জান্নাত ওলির দপ্তরে নাম লিখেছো। রোজা ভালো লাগে হয়তো, তাহলে আমার জিকির আজকার তাসবিহ কোরআন তেলাওয়াতের কারণে হয়তো বুঝি তুমি আমার নামটা ওলির দপ্তরে লিখেছো। আমার আল্লাহ বলে ওহাব রে, তোর নামাজ ভালো লাগে, তোর কোরআন তেলাওয়াত ভালো লাগে, তাসবিহ তাহলিল ভালো লাগে, রমজান মাসে 30টা ফরজ রোজা করিস, নফল রোজা পর্যন্ত ছাড়িস না, সবই ভালো লাগে, কিন্তু এগুলোর কারণে তোর নাম আমি ওলির দপ্তরে লিখিনি। তখন ওহাব বলো, ও দরদি আল্লাহ, তাহলে তুমি বলো কোন আমলের কারণে তো তুমি আমাকে আমার নামটা ওলির দপ্তরে লিখেছে। আমার আল্লাহ বলে ওহাব রে, যেদিন একদিন আমার প্রশংসা লিখবি, সুবহানাল্লাহ বলেন, প্রশংসা আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ লিখবি, বাঁশের কলম, আগে বাজানটা বাঁশের কলম দিয়ে লেখেননি, যারা পুরাতন মানুষ আছে বাঁশের কলম দোয়াতের মধ্যে দিয়ে লিখতো। বাঁশের কলম দিয়ে যখন আমার নাম আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, লা ইলাহা, সুবহানাল্লাহ, একজন ঈমানদার ছাড়া অন্য কেউ তার জবানে আসেই না। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করে, আল্লাহর রাসূল পয়গম্বর বলেছেন তার জন্য জান্নাতের মধ্যে এক একটি করে বৃক্ষ বপন করা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে আছে, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, খফিফাতানি আলাল লিসান, সাকিলাতানি ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ বলেন। জবানে হালকা, পড়া অতি সহজ, মিজানের পাল্লায় বেশি ভারী। সুবহানাল্লাহ বলেন। একজন সাধারণ মানুষও পারবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলার কারণে আমার আল্লাহ একটা একটি করে আপনার আমার জন্য জান্নাতের মধ্যে বৃক্ষ বপন করবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে যদি কোনো কারণে আমাদের ভুলবশত জাহান্নামী ফয়সালা হয়েও যায়, ওই জান্নাতের মধ্যে গাছ আল্লাহর আদালতে কন্দন করবে। সুবহানাল্লাহ বলেন। আর ওই জান্নাতি গাছের বাগান এত বেশি ছায়া হবে, ওই ছায়া অতিক্রম করতে একটা তেজস্ব ঘোড়া 500 বছর দৌড়াইলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আর ওই গাছ যদি কোনো কারণবশত আল্লাহ না করুক, যদি জাহান্নামে হয়েও যায়, ওই গাছ একদিন হাউমাউ হাউমাউ করে আল্লাহর দরবারে কাঁদবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলবে, গাছ রে তুই কেন হাউমাউ হাউমাউ করে আর্তনাদ কন্দন করতেছিস? তখন গাছ বলবে, ও আল্লাহ, যে বান্দা দুনিয়াতে আমাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতো, আমার তেলাওয়াতকারী বান্দা আজ জাহান্নামে যাবে। আমার আল্লাহ বলবে, গাছ রে
যে বান্দা তুই তেলাওয়াত করার কারণে ওই বান্দার নামে জান্নাতে তুই গাছ বৃক্ষ বপন হয়েছিস, তোর আত্মনাতে, তোর রোনাজারিতে, তোর হাউমাউ করে কান্দাতে তোকে আমি আর ওই ব্যক্তিকে জাহান্নামে দিতে চাই না, তোর সঙ্গে তোর কাছের নিচেই জান্নাতের মেহমান বানিয়ে দি। সুবহানাল্লাহ বলেন। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরকার আছে কি নাই? বাজানরা যখন তাসবিহ থাকবেন, যত পাপিষ্ট মানুষই যদি হোক, গানও যদি মনের মধ্যে শুনে, আমাদের ছোট ছেলেদের মুখে মুখে এখন গান বাজে, ঠিক কিনা বলেন? কারণ ঘরে ঘরে টিভি সিনেমা আসার কারণে ওই যে গান শুনবে, যে কলি শুনবে, ওগুলাই হয় কি হয় না? বাজান রে, ওহাব ইবনে মুনাব্বাহকে বলেন তোর জিকির আজকার সবই ভালো লাগে। ওহাব, তোর নাম ওলির দপ্তরে লিখেছি, তুচ্ছ থেকে তুচ্ছ একটা মাছি তুই যখন ওই কলম দিয়ে দতের মধ্যে চুবায় আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এমন আমার তাসবিহ বরত্ব লিখতে লাগতেছিলি, এমন সময় একটা মাছি আছে ওই কলমের আগায় যখন পড়েছিল, তুই কোন রকম বিরক্ত বোধ করিসনি, কোন রকম ওই তাড়ায় দিসনি, মাছিটাকে কোন রকম প্রাত করে মারিসনি। তুই মনের মধ্যে চিন্তা আছে, আহারে এই মাছির কলিজা কি পরিমাণ তৃষ্ণা আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। মাছির কি বড় তৃষ্ণার্ত থাকতে পারে, হয়তো বুঝি তার তৃষ্ণার কারণে আমার এই কলমের আগার ডোগায় পড়েছে, এই জন্য তৃষ্ণা নিবারণ করে চলে যায়। আবার যখন তুই কালির মধ্যে সুবাবি দত কলমের মধ্যে, আবার মাছিটা যেন কোন জায়গা থেকে আবার যেন কলমের মাথায় পড়ে। সুবহানাল্লাহ বলেন। এমন সময় তুই আবারও বিরক্ত বোধ না করে তৃতীয়বারও যখন কলমে বসাস, আবারও যখন মাছি আসে, মাছি খায়া উড়ে যাওয়ার সময় মাছি সবগুলো আল্লাহর আদালত ফরিয়াদ করেছে, আমার কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে সেরা শ্রেষ্ঠ জীব, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন্নাস, তুমি তো শ্রেষ্ঠ জীব, তুমি তো মানুষের কল্যাণের জন্যই, উদ্ভব ঘটানোর জন্যই মানুষকে শ্রেষ্ঠ করে বানাইছো। এই মানুষ শ্রেষ্ঠ হওয়ার পরেও আমার মতো তুচ্ছ মাছিকে যখন এত দরদ করলো, দরদ করার বিনিময় এর নামটা ওলি দপ্তরে লিখে নিও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আপনি মানুষের সেবা করতে পারি কি পারি না? আমার ভাই দেখবেন বয়স্ক ভাতাও কাট দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই গরিব দুঃখীদের পাশে আছেন। সুবহানাল্লাহ বলেন। কোন রকম সমস্যা হলে ভাইকে জানাবেন, দেখবে। সুবহানাল্লাহ বলেন। বাজান রে, অবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর নৈকট্য অর্জন করো। সুবহানাল্লাহ বলেন। শুনবেন না? উহুদের ময়দানে, উহুদ একটা খন্দকের নাম, উহুদ একটা খন্দক, যে জায়গা হযরতে হারুন আলাইহিস সালামের কবর আছে। সুবহানাল্লাহ বলেন। আমার আলেম ভাইরা আছে, জানবেন। এই সেই সময় 70 জন মুসলমান শহীদ হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। বাজান 70টা শহীদ হয়েছিল। 68টি লাশ যখন পাওয়া যায়, 68টি লাশ পাওয়া যায়, 2টা লাশ পাওয়া যাচ্ছিল না। কয়টা লাশ? 2টা লাশ। মনে রাখবেন, একটা লাশ হযরতে আমিরে শুহাদা, আর একটা নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সুবহানাল্লাহ বলেন। 2টা লাশ, একটা নবী পয়গম্বরের চাচার লাশ, আর একটা হযরতে হানজালা রাদিয়াল্লাহুর লাশ। সুবহানাল্লাহ বলেন। জিহাদ, এ ভাই, যখন কোনো আলেম ওলামা কোরআনের বিরুদ্ধে যখন কেউ কথা বলবে, তার জন্য বাইর হওয়ার দরকার আছে কি নাই? ভোলার আমরা মুসলমানরা, ভোলার মুসলমানরাই বেশি ভালো। বলেন, কোরআনের জন্য আমার নবীকে ব্যঙ্গ করেছিলেন, এফডিসি সিনেমা তৈরি করেছিলেন, আমার নবীকে নিয়ে নায়ক বানায় সিনেমা বানাইতে চেয়েছিলেন, আমার নবীর দাড়িকে ব্যঙ্গ করেছিলেন। আজ আমাদের ফেঞ্চি কাটিং দাড়ি আছে কি নাই? শয়তান মার্কা দাড়ি আছে কি নাই? এইদিকে সব চাইছে এটি টাইনে একটা ঠাকুরের মতো দাড়ি করে, ঠিক কিনা বলেন? একটা বৈরাগীর মতো দাড়ি করে কি করে না? তারা ওই যে মিরাক্কেলের পাবেলেক দেখিছে, ঠিক কিনা বলেন? শয়তানে, ঠিক কিনা বলেন? এই মিরাক্কেল চ্যানেল দেখো না যুবকরা, এই মিরাক্কেলের পাবেলের দাড়ি দেখেছে, ওইরকম বানাচ্ছে। এক ঠাকুরের দাড়ি দেখেছে, ওইরকম বানায় নবীকে ব্যঙ্গ করেছে, এফডিসি সিনেমা তৈরি করেছে, আমার নবীকে ধর্ষক বলেছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তার প্রতিবাদ করতে গিয়ে যারা ভোলায় শহীদ হয়েছিলেন, তারা কি মুসলমানের পরিচয় দিয়েছে নাকি? বলেন, তাদের নবী না আমাদেরও নবী আছে? বলেন।
আপনারও নবী আমাদেরও নবী। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই সময় পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনার আমার নবী, আমার পিতা মাতা ছেলে সন্তান আত্মীয় স্বজন এমনকি সব বেশির থেকে সবগুলোতে বেশি ভালো নবীকে না বাসবো ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। আল্লাহ নবী প্রেমের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা বলেন। আল্লাহ নবী প্রেমের নবী গো, আপনি নবী আমার নয়নের নয়ন। না দেখিলে জীবনে, না দেখিলে জীবনে শান্তি কি পাই বুকের বচনে, আপনার প্রেমে মোরা হইয়াছি পাগল। মারহাবা বলেন। আল্লাহর রাসূল পয়গম্বর যখন 68টি লাশ দেখলেন, রাসূলের মনে সন্দেহ হইল দুইটা লাশ কোথায় ও খুঁজে পাচ্ছেন না। 70টা শহীদ হয়েছিলেন। দুইটা লাশ আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পায় না। একজন মহিলা আসলেন, এ মায়ের জাতি জান্নাতি মহিলা হযরতে হানজালার বিবি আসলেন। সুবহানাল্লাহ বলেন। হানজালার বিবি বোরকা পরিহিত আসলেন। কিতাবের মধ্যে আছে, কিতাবের ভাষা আছে মাদারে মা বাসত। যখন বোরকা পরে আসে মায়ের মা নানির মতো মনে হয়, চিনা যায় না, নিজের বউকেও চিনা যায় না অনেক সময় বোরকা বললে, ঠিক কিনা বলেন? অনেক সময় নতুন অন্য বোরকা যদি পরে যায়, কেউ যদি জিজ্ঞেস করে বোরকা আসলে যে প্রকৃত বোরকা পরে আসে যদি ওইভাবে আসে, তাহলে নিজের বিবিকেও চিনা যায় না, কথা না বললে, ঠিক কিনা বলেন? বাজান রে, নবীর কাছে একটা মহিলা মসজিদে নববীতে আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ওগো পয়গম্বর, আমার দেখেন হাতে এখনো পর্যন্ত মেহেদির রঙই শুকায়নি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি কে? বললেন, আমি তো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। হানজালার বিবি। তে কি কারণে আছো? বলে, ওগো আল্লাহর নবী পয়গম্বর, আপনার কি মনে নাই গতকাল বিকেল বেলা আপনি আমার বিবাহ পড়াইছিলেন আর মসজিদে নববীর মধ্যে আমার ওলিমা হিসেবে খেজুর দিয়ে বিবাহ বন্ধন করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওলিমা বুঝান। এখন মেয়ের বাড়ি থেকে লিচ্ছেনি 5 লাখ টাকা। কয় লাখ? 5 লাখ টাকা ডিমান্ডের। তাও ওই মেয়ে কিন্তু 7 লাখ টাকা মহারানা বানবি কি বানবি না? কারণ তার একটা দিক আছে, সরকারি খাতা, আমার ভাই সরকারি মানুষ জানে, ঠিক কিনা বলেন? এই এখন আপনি ওলিমা হিসেবে রহমারির মানুষ, ভালো মানুষ, ওলিমা হিসেবে বাতাস চালিয়ে গেছেন 5 কেজি। কয় কেজি? 5 কেজি করছে যে সবই তো বাকি ধসে 500 টাকা দিয়ে মিটমা মহারানার টাকাটাই খালি বেশি দেওয়া হচ্ছে আর ডিমেনের টাকা তো এখনো পাইনি। 5 কেজি বাতাস চালিয়ে গেছেন। কয় কেজি? 5 কেজি। কিন্তু আল্লাহর রাসূলের একটা সুন্নাত, খেজুর দিয়ে ইফতার করাও যেমন সুন্নাত, বিয়ের ওলিমা খেজুর দিয়ে, শুকনা খেজুর দিয়ে করাও সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে আপনারা এই যুবকরা যারা বিবাহ করবে, ভাই আদামুন করে না হলে 10 কেজি করে শুকনা খেজুর নিয়ে যা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। সুবহানাল্লাহ বলেন। ওলিমা হিসেবে দিবেন। নবীর একটা আদর্শ যদি চিন্তা করেন, একটি মদিনাওয়ালার মতো আপনি দামি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিকের বাড়ি মক্কায়, মদিনাতে আসছেন নবীর প্রেমে। মদিনাতে আসে বলতেন, হারে মদিনা রে, আমি যদি মদিনার মাটি হইতাম আমার জীবনটা ধন্য হতো। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিকের বাড়ি মক্কায় আসে বলতেন, আরে মদিনা ধুলিগুলো গায়ে মাখতেন আর বলতেন, আরে ধুলি রে, আমি যদি মদিনার ধুলি হতাম আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এভাবে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে যখন বেহুশ হয়ে যাইতেন, আমার রাসূল পয়গম্বর ইমাম মালিকের মাথায় হাত দিতেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক রে, এভাবে কান্দিস না। মদিনাটা একদিন ইয়াসরিব ছিল। কি ছিল? ইয়াসরিব ছিল। আমি নবীকে কোলে নেওয়ার কারণে হইছে মদিনা। সুবহানাল্লাহ বলেন। আমার যদি কোনো উম্মত যদি আমার এই আদর্শ সুন্নাত জিন্দা রাখতে পারে,
এক একটি উম্মত এক একটি মদিনাওয়ালার মতোই দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দরকার আছে না সুন্নত আদায় করার? দরকার আছে কি নাই? আছে না নাই? এ ভাই, মহিলা বললেন, ওগো পয়গম্বর দেখেন হাতের মেহেদি এখনো শুকায়নি। দেখেন আমার স্বামী আপনিই বিবাহ পড়াইছিলেন। হ্যাঁ মনে হলো। আপনিই কি হানজালার বিবি? বলে হ্যাঁ আমি হানজালার বিবি। কয় যখন যুদ্ধের ঝান্ডা বেজে উঠেছে, আরে মনোমার যখন ডাক এসেছে, তখন আমি আমার বিবি আমার কাছ থেকে আমার স্বামী অনুমতি নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এ মায়ের জাতি, যখন আমার ভাই যদি মুখে দাড়ি রাখে, অনেক মা কয় তোমাকে না বুড়া বুড়া লাগতেছে, চাচা চাচা লাগতেছে। নাউজুবিল্লাহ বলেন। দাড়ি নবীর আদর্শ, দাড়ি নবীর আদর্শ। দাড়ি যদি কোনো পুরুষ রাখে, এটা পুরুষত্ব তার বোঝা যায়। সুবহানাল্লাহ বলেন। দাড়ি রাখলে যে মেয়ে পছন্দ করবে না, মনে করবেন ওই মেয়ে আরেকজনের সাথে ডেটিং করবে। ডেটিং করতে তো ওর 5টা স্বামী হবে, তসলিমা নাসরিনের মতো ওর কতগুলো স্বামী হবে নিজেও জানতে পারবে না। বলেন ঠিক কিনা বলেন? এজন্য মায়ের জাতিরা, যদি কোনো আমার ভাইয়েরা দাড়ি রাখে, আপনি সসম্মানে কবুল করে নেবেন। দাড়ি একটা মুসলমানদের প্রতীক, মুসলমানদের একটা প্রতীক। নবীর আদর্শ সুন্নাত জিন্দা করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ। আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা আমার নবীর আদর্শ সুন্নাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে এই আদর্শ আর কোরআন আর এই সুন্নাতকে একরে ধরবে, তাহলে সে কখনো পথভ্রষ্ট গোমরাহ হবে না। বাজান তখন বললেন, আল্লাহর রাসূল পয়গম্বরের কাছে আসা মাত্রই ওই মহিলা যুদ্ধের ঘন্টা বাজা মাত্রই স্বামীকে বললেন, এ স্বামী আপনি যুদ্ধে চলে যাচ্ছেন। আল্লাহর রাসূলের ঘন্টা বাজা মাত্রই হানজালা রাদিয়াল্লাহু তাআলা বইয়ের কপালে চুম্বন দিয়ে বাসর রাত্রি থেকে উঠে আসে, সঙ্গে সঙ্গে বলল যে ওগো আল্লাহর রাসূল পয়গম্বর চলে যাচ্ছে। কিন্তু এমন মুহূর্তে চলে এসেছে, আমার স্বামী ওয়াদা নিয়েছিলেন যে ও আমার বিবি, যদি দুনিয়াতে আমি বেঁচে থাকি তোমার সঙ্গে দেখা হবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি বেঁচে না থাকি জান্নাতে তোমার সঙ্গে দেখা হবে। সুবহানাল্লাহ বলেন। বিবি কি অনুমতি নিয়েছেন, কিন্তু ওই সময় গোসল ফরজ হয়েছিল, বলতে পারে নাই। আল্লাহর রাসূল লাশ খুঁজে খুঁজে পায় না, পাওয়ার পর দেখেন যে আল্লাহর রাসূল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ আসমানে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে, জমজম কূপের পানি দিয়ে গোসল দেওয়া দিয়েছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল পয়গম্বর কাপড়ের উপর দিয়ে হাত মাথানে বুলানোর পর দেখে তখন লাশের মাথা দিয়ে পানিগুলো বয়ে বয়ে চুবেছে পড়তিছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাজান এমন যদি হয়, এমন যদি মায়ের জাতি হয়, আমার ভাইয়েরা নামাজ কালাম পড়বে, আপনি অগ্রগামী হলে আমার ভাইয়েরা অগ্রগামী হবে। আজ আমাদের যুবকদেরও যে পরিস্থিতি, যুবকের বাবারও সেই পরিস্থিতি। ঠিক কিনা বলেন? বাপের দেখে মেয়ে শিখবে, বাপের দেখে ছেলে শিখবে। আমার যদি বদ অভ্যাস সিগারেট খাওয়া হয়, আপনার যুবক ছেলের পাশে জিন্দেগি তো সিগারেট খাবেন না। ঠিক কিনা বলেন? বদ অভ্যাস যদি যদি মানুষের সঙ্গে যদি খারাপ আচরণ করি, ছেলে মেয়েদের সঙ্গে ওই আচরণ করবেন না, আপনার বৈশিষ্ট্য আপনার বাচ্চা কাচ্চার দিকে যাবে। ঠিক কিনা বলেন? এক আল্লাহর ওলির জীবনী বলি, এক আল্লাহর ওলির জীবনী। ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় ওলি ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আল্লাহর ওলি এমনি হয়নি, ওর বাবা তাহাজ্জুদে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। মা পেটে বাচ্চা আসার পরেও তাহাজ্জুদে নামাজ পড়ছে, তাহাজ্জুদে নামাজ পড়তেন, এরকম ভাবে দোয়া করতেন। দোয়ার মধ্যে মধ্যে ছোট ছোট বাচ্চা ওই মায়ের হাতের উপর হাত দিয়ে দিয়ে আমিন আমিন বলতেন। সুবহানাল্লাহ বলেন। মাথা দেখা যেত না, খালি হাত দেখা যেত। একদিন স্বামী আলেম স্বামীকে জিজ্ঞেস করছে, ও আমার স্বামী, আমি যখন হাত তুলে যাই বলি আমিন আমিন করে ছোট ছোট বাচ্চারা, তখন বললেন আল্লাহর ওলি বুজুর্গ মানুষ বললে, তোমার পেটে যে সন্তান আসবে এই সন্তানই ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় ওলি ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মা যদি ভালো হয় ছেলে ভালো হবে। একজন নিকুয়েল বলেছেন, একটা শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি উপহার দিব। সুবহানাল্লাহ বলেন। আজ আমাদের মায়েদের এমন একটা অবস্থা, তোর বাপ কয় পেশাব করব, তোর দাদা কয় পেশাব করব, তোর চাচা কয় পেশাব করব, তোর যখন পেশাব লাগলে হিসু পেশাব করা বাদ দিয়ে কবু গান গাবো। কি গাবো? গান গাবো। তো গান যখন পেশাব আসে তখন আম্মু আমি একটু গান গাইবার চাই। ডিজিটাল যুগ তো, ডিজিটাল জামানা, গান গান নাম করে করে দূরে যায়। এই 2-4-10 দিন পর নানা আসছে বাড়ি, তো লাতি নানা কালে তো পাঁজা ধরে ধরছে, ও নানু ভাই একটা রাত্রি হলো তুমি আমার বাড়িতে থাকো, একটা রাত্রি হলো তুমি কি আমার বাড়িতে থাকো নানু ভাই। কতদিন পর আসছে। নানা আর জানে না যে আমার লাতির স্বভাব গান গাবো মানে পেশাব করা, গান গাবো মানে পেশাব করা। বাজান রে রাত্রি যখন 9টা বাজে,
লাথি বলে ও নানু ভাই আমি একটু গান গাইবার চাই। নানা কয় চুপ কর সবে মাত্র হজ করে আনু, গান গা জায়েজ নাই। আল গেনাউ ইয়ামবিতু নেপাক কামা ইয়ামবিতু যারা, গান মানুষের অন্তরের মধ্যে কপটতা সৃষ্টি করে, ঘৃণা সৃষ্টি করে, ভালো কাজ করতে মন চায় না। গান গাইতে ভাই গান গাইলে চুপ মার শুয়ে যা কাল গান গাই। এখন দেখ সবগুলো ঘরে ঘুমায় গেছে, তোর মা বাবা ঘুমায় গেছে, ও বাড়ি ঘুমায় গেছে, গান গানে মানুষ জাগা হবে। 10টার সময় লাতি বলে ও নানু ভাই গান না গায়া আমি বাঁচতেই পারমু না। রাত্রি 10টা শীতের মধ্যে, তখন উই কয় আহারে গান না গায় যখন এই ছেলে বাঁচতে পারে, কি জামানা আইলো রে, গান যখন গাইলে আস্তে আস্তে গা এদিক ওদিক ঘুমায় আছে মানুষ লিসুতি, আমার কানের গাছেই গান গা। কানটা আগিয়ে দিছে শীতের মধ্যে থেকে, ছোট বাচ্চা কান সোজায় এমন গান গাইছে গরম পানি দিয়ে গোসল হয়ে গেছে। নানা চিৎকার দিয়ে কয় কি শয়তান রে, শয়তানের পেট থেকে শয়তানি হয়েছে, মানে ওর বিটি কি শয়তান বানালো, ঠিক কিনা বলে? একজন নিকুয়েল বলেছে একটা শিক্ষিত মা দাও আমি শিক্ষিত জাতি উপহার দিব। সুবহানাল্লাহ বলেন। আজ আমাদের ডিজিটাল জামানা, স্বামীর হচ্ছে ক্যান্সার, স্বামী কেমন ভালোবাসে, স্বামীর হচ্ছে ক্যান্সার, এখন বিবি চিন্তা করতেছে আমার স্বামী তো মারাই যাবে, বুড়াতি বয়সে অত আদরের কথা একটা কই, ও স্বামী আমি তোমাকে ভালোবাসি, তোমার মৃত্যুটা আমাক দাও, আমার মৃত্যুটা তোমাক দিক, আমার হায়াতটা তোমাক দিক, এমন ভাবে জিকির করিছে। এমন সময় ওই বাড়ির পাশে কালো একটা দামড়া গরু ষাঁড় পানি তৃষ্ণা লাগিছে, রশি মশি কাটিয়ে কুটিয়ে আইসা ওই বাড়ির জার্মানির পাতিলের মধ্যে পানি খাতে খাতে শিং টিং ছোট শিং পাতিলের মাথার মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন এর আগে যে বিবি কলো যে তোমার মৃত্যুটা আমার হোক, আমার হায়াতটা তোমার হোক, তোমার মৃত্যুটা আমার হোক, আমার হায়াতটা স্বামীর হোক, এদিক সময় কালো গরু ষাঁড় গরু মাথার মধ্যে যখন পাতিলের মাথার মধ্যে কান্দাগুলো ঢুকে গেছে বাজান, এদিক ওদিক কিছুই দেখতে পারে না, হ হ হ করতে করতে ওই যখন বুড়া বুড়ির ঘরের মধ্যে আছে, বুড়ি এখন ও বাবা আজরাইলে না জম্ভূত মার আজরাইল সবে মাত্র কচিনা আর আজরাইল আইসে উপস্থিত হয়ে গেছে। ও বাবা তুমি তো জানো কার ক্যান্সার হচ্ছে, কার ক্যান্সার হচ্ছে, ওই দেখো বুড়ার বেটা কে করে কে কাটছে, ও কি ধরো। স্বামী কয় বেবি রে তুই কাকে দেখা দিস, কার কথা বলি, বলে তোমাকে দেখাই দি, তোমার ক্যান্সার। কয় তুই না এতক্ষণ আগে বললো তোমার হায়াতটা আমাকে দাও, তোমার মৃত্যুটা আমাকে দাও, আমার হায়াতটা তোমাকে দাও। কয় মৃত্যুর কথা মুখে বলা যায়, অন্তর দিয়া কেউ কোনো দিন বানতে পারে না। বাজান রে ডিজিটাল জামানা, ডিজিটাল যুগ, এক বুড়া গেছে ডিজিটাল জামানা, লবণের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, লবণ এলো হই মারিতে উঠে গেল। ডিজিটাল জামানা, পেঁয়াজ এখনো নতুন পেঁয়াজ 120 টাকা কেজি খাই, পেঁয়াজ এখনো আমরা অনেক সময় কত খাচ্ছি ভাইজা। ডিজিটাল জামানা ওই কাছে দেয় বুড়ি, যেভাবে দেশ ঊর্ধ্বগতিতে হচ্ছে ডিজিটালের সমানা, তে বিবি বলেছে যে 4টে জিনিস আনা লাগবে, তুমি খালি ডিজিটাল করে খালি তেলে গোয়েন্দার হয় ঘুরো না, এদিক ওদিক বাজার সদাবাদি তো কিছু করো না। তে কছে কেরাসিনের তেল, নারকেলের তেল, সয়াবিনের তেল, সরিষার তেল নিয়ে আসো বাড়ি। তে কছে এক বোতল দিব, আমি অত বোতল গুলো নিয়ে যেতে আমি পারমু না, আমি অত বোতল ধরতে পারবো না। বিবি যখন ঝাড়ি মারিছে, বিবিরা যদি সতীত্ব হয় স্বামীর ঝাড়িও শুনে, ঠিক কিনা বলেন? সতীত্ব বিবিদের এই গুণ, ওরা মারা যাবে জান্নাতি পাবে। সুবহানাল্লাহ বলেন। এ মায়ের জাতি, স্বামীদের প্রতি কোনোদিন চোখ নজর করে যদি তাকান, স্বামীদের সঙ্গে মুখে মুখে তর্ক করেন, আপনার আমলনামায় বিন্দু পরিমাণ যদি নেকি হয়, নেকি বরবাদ হয়ে যাবে। ওই স্বামী যদি একদিন অসন্তুষ্ট থেকে যদি কোনো রাত্রি যাপন করে, আপনার নেকি সব বরবাদ হয়ে আপনি জাহান্নামী, ওই মুহূর্তে মৃত্যু হয়ে গেলে, আল্লাহ না করুক তখন যদি মৃত্যু হয়, আপনার মৃত্যু জাহান্নামী হবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। ওই বিবি তাইছে দেওয়া পর 250 গ্রাম, 1 পোয়া 250 গ্রাম, 1 পোয়া সরিষার তেল নিচে দোকানদার দিছে, বলেছে 6 মিনিট দাও। কয় বাজান একটার মধ্যে, কয় হ্যাঁ একটাতে লাগাও, একটাতে লাগাছি। কয় আরো 250 গ্রাম নারকেল তেল লাগাও। কি লাগাও? নারকেল তেলও লাগাছে। এখন দোকানদার করছে হয়তো ভাই 3টেই পবিত্র তেল, হয়তো ভাই সাসার বেটা নিয়ে দেখ কবিরাজি করবি, কি করবি? কবিরাজি করবি। 3টেই দিছে, জিমুন কসে কেরাসিন দেওয়ার মধ্যে লাগা। দোকানদার উঠে উঠেছে, যাই রে সাসার মাথায় পাগলা হলো না আমি পাগলা হয়ে গেলাম, পারে কি করি দিছে। দেওয়া পর কেরাসিন লিয়ে যাচ্ছে,
দোকানদার ইতস্ত করছে দিমু না চাচা পাগল হলো বুড়াতি বয়সে আইছে কেরাসিন ওই তিনটের মধ্যে লিবি এত খাইতে পারবি না বা কিচ্ছু করতে পারবি না বিবিগাল ধর ডিজিটাল জামানা সব দিয়ে দিলাম দিয়ে দিছে দেওয়ার পর হাগরাই আলু ভর্তা করো এই তেল দিয়ে হাগরাই আলু বগুড়াতে হাগরাই আলু চলে বেশি হাগরাই আলু ভর্তা করো ভর্তা করেছে সালাদ মালাদ বানাচ্ছে দিয়ে সামনে দিছে গন্ধে কেরাসিনের গন্ধে খারাপ খেতে পারে না চলে যায় দেখো যে বাতির তুল বাতির জিরো বাতির মতো জ্বলবি না এটা দিয়ে চলবি বাতির তুলে ওই কেরাসিন কাজই করে না শীতের মধ্যে করছে আমার তো খুব ঠান্ডায় কয়দিন শীত গেল আমার বুকে টুকে মাইকে দে চাচার বুক পাঁজরে মাইকে দিছে দিয়ে এখন ওই বিবির কাছে শুবি বিবি করছে ডিজিটাল করে পুরা জীবন নষ্ট করিছো ডিজিটাল করে আজকেও ডিজিটাল করলে লেটেস্ট ডিজিটাল বানালে তুমি তোমার মনে এক রুমে শো আমি আমার মনে শুব বাজার আমি এখান থেকে একটা জিনিস বুঝাইতে চাই দেখেন তিনটা পবিত্র জিনিস কয়টা পবিত্র একটা খারাপ জিনিস থাকার কারণে কোনটাই সফল হলো না ভর্তা খেতে পারলো না তারপর কি বাতিতে জ্বলাতে পারলো না ওইটা দিয়ে মসজিদে যেতে পারলো না ওইটা দিয়ে গায়ে মাইকা ও বিবির কাছে থাকতে পারলো না